আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথের আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 1-এর 22 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। এখানে বলা আছে যে √5 ও 4 দুইটি বাস্তব সংখ্যা। তাহলে ক নম্বর কোনটি মূলদ কোনটি অমূলদ সংখ্যা সেটা আমাদের নির্ণয় করতে হবে। কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ করো। তবে দেখো ক নম্বর 22-এর ক। এখানে হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে √5। তাহলে এখানে √5 যেহেতু আছে, এখানে √5 অর্থাৎ 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, সেহেতু এই সংখ্যাটি কিন্তু অমূলদ হবে। তাহলে আমরা লিখব যেহেতু 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই √5 অমূলদ সংখ্যা। এখন আমরা এখানে 4 এর এই 4 কি হবে সেটা আমরা দেখব। আবার 4 কিন্তু এটা একটা স্বাভাবিক সংখ্যা 4। তাহলে যে কোনো স্বাভাবিক সংখ্যা এটা কিন্তু মূলদ সংখ্যা হবে। তাহলে যেহেতু 4 একটা স্বাভাবিক সংখ্যা, এটাকে আমরা এটা শুধু স্বাভাবিক সংখ্যাই নয়, এটা একটা পূর্ণবর্গ সংখ্যাও। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি আবার 4 একটি পূর্ণ সংখ্যা, তাই 4 মূলদ সংখ্যা। আমাদের ক নম্বরের উত্তর কিন্তু এই দুটি। এখন আমরা খ নম্বর দেখো। খ নম্বর এখানে আছে যে √5 ও √4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। √5 এবং √4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে নেব যে √5 সমান কত, এটা আমরা বের করব। দেখো √5 সমান √5 2.236067977। এটা হচ্ছে 2.236067977 এরকম সংখ্যা। আর 4 তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে 4 একটি পূর্ণ সংখ্যা। তাহলে 4 তো আমাদের এখানে লেখার প্রয়োজন নেই। আমরা এখানে ধরে নেব যে আমরা লিখব যে ধরি আমরা a সমান লিখব। a সমান আমাদের এই সংখ্যা থেকে বড়। এখানে √5 এর মান হচ্ছে 2.2360667। এটা একটা সংখ্যা, এই সংখ্যা এবং 4 তো এর নির্দিষ্ট মান 4ই আছে, এটাকে আমাদের কোনো রোড করতে হচ্ছে না, এটা সরাসরি 4 পূর্ণ সংখ্যা। তাহলে এখান থেকে 4 বড় নাকি √5 বড়? দেখো 4 তো এর মান 4 এর মান 4, আর √5 এর মান এটা কিন্তু এই 4 থেকে ছোট। তাহলে আমাদের এখানে ভাবতে হবে যে 4 থেকে বড়, 4 থেকে ছোট, 4 থেকে ছোট আর √5 থেকে বড় সংখ্যা আমাদের নিতে হবে দুইটি অমূলদ সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা 4 থেকে ছোট আর √5 থেকে বড় সংখ্যা যদি নেই, তাহলে √5 এটা আছে 2.23 আছে, এখানে আমরা 2.24 যদি নিই তাহলে কিন্তু এই সংখ্যা বড় হয়ে যাচ্ছে। 2.24 নিলে এটা বড় হয়ে যাচ্ছে। আমরা এই জন্য ধরে নেব যে a সমান 2.24। এরপর আমরা বিভিন্ন সংখ্যা নেব। আমরা নিতে পারি 04, এরপরে 004, এভাবে ডট আমরা বিভিন্ন সংখ্যা নিতে পারি। কিন্তু এখানে আমরা এমন সংখ্যা নেব না যাতে কোনো সংখ্যার পুনরাবৃত্তি ঘটে। আমরা এইভাবে এলোমেলো সংখ্যা নেব যাতে পুনরাবৃত্তি না দেখা যায়। তাহলে আমরা এটা সমান কি, আমরা এই সংখ্যা ধরে নিলাম। আর আরও একটি সংখ্যা আমাদের ধরতে হবে যেটা 4 থেকে ছোট আর √5 থেকে বড়। তাহলে এবং 20 সমান, তাহলে 20 সমান আমরা এটা 4 এর কাছাকাছি নিতে পারি অথবা এই সংখ্যার কাছাকাছি নিতে পারি। তাহলে এখানে আমরা এখানে 24 নিয়েছি, এখানে 25 নিতে পারি আমরা 2.2, এখানে আমরা 2.25 অথবা 5 নিতে পারি, শুধু 5। তাহলে 2.5ও কিন্তু 4 থেকে ছোট
আর রুট 5 থেকে অর্থাৎ 2.23 থেকে বড়। তাহলে এখানে 2.5 নিলাম। এরপরে আমরা বিভিন্ন সংখ্যা নেব, 0 নিতে পারি। এরপরে আবারও 5 0 0 5 000 বিভিন্ন সংখ্যা আমরা এভাবে নিব। তাহলে আমরা এই দুটি সংখ্যা কিন্তু আমরা নিলাম যে 4 থেকে ছোট আর রুট 5 থেকে বড় সংখ্যা নিলাম। এখানে আমাদের মূলত অ্যান্সারই কিন্তু আমাদের এটা লেখা যাবে, কারণ 4 থেকে শুরু করে রুট 5 অর্থাৎ রুট 5 এর মান যেহেতু ছোট, তাহলে রুট 5 থেকে শুরু করে 4 পর্যন্ত অনেক সংখ্যা আছে যেগুলো অমূলদ সংখ্যা। আমাদের কি করতে হবে, যে কোনো দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে, যে কোনো দুইটি, এই দুটি সংখ্যার মধ্যে যে কোনো দুইটি অমূলদ সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে এই মানগুলো নেওয়ার ক্ষেত্রে বারবার লক্ষ্য করবো যে কোনো সংখ্যা যেন রিপিট না হয়, অর্থাৎ পুনরাবৃত্তি যেন না ঘটে, কারণ পুনরাবৃত্তি যদি ঘটে তাহলে সেই সংখ্যাটা কিন্তু মূলদ হয়ে যায়। যেমন আমরা যদি এখানে লিখতাম যে 2.50 আবারও 5050, তাহলে এটা কিন্তু মূলদ হয়ে যাবে, এটা পৌনঃপুনিক চলে যাবে, আবৃত্ত দশমিকে চলে আসবে। তাহলে আমরা এরকম সংখ্যা নিব না, আমরা এলোমেলো সংখ্যা নিব। বেশিরভাগ আমরা এইভাবে নিব যে 5 এরপর 05 005 0005 এভাবে আমরা নিব। তাহলে এখন আমরা এখান থেকে দেখো লিখতে পারি যে স্পষ্টত এ ও বি, স্পষ্টত এ ও বি, এটা কিন্তু এই দুটো কিন্তু বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, এবং উভয় সংখ্যায়, এই উভয় সংখ্যায় কি রুট 5 থেকে বড় এবং 4 থেকে ছোট। তাহলে এই দুটি সংখ্যা কিন্তু রুট 5 থেকে বড় আর 4 থেকে ছোট। তাহলে আমরা যেই শর্ত এখানে দেওয়া আছে যে এই দুটি সংখ্যার মধ্যে নিতে হবে, আমরা এই দুটি সংখ্যার মধ্যেই কিন্তু এটা নিয়েছি, আর এই জন্য আমরা এটা লিখলাম। তাহলে এটা কিন্তু ফরপক্ষে ছোট, অর্থাৎ আমরা লিখতে পারি এখান থেকে অর্থাৎ রুট 5 লেস দেন এ লেস দেন 4, অর্থাৎ এ এর মান কি, অর্থাৎ আমাদের এই যে এ এর মান যেটা নিয়েছি, এ এর মান রুট 5 থেকে বড় 4 থেকে ছোট, এটা হচ্ছে এ এর মান। এবং বি এর মানও তাই, রুট 5 লেস দেন বি লেস দেন 4, বি এর মানও রুট 5 থেকে বড় আর 4 থেকে ছোট। তাহলে আমরা এখন লিখবো আবার এ ও বি কে পি বাই কিউ আকারে লিখতে পারি, তবে ভগ্নাংশ আকারে লিখতে পারি। তা আমরা লিখতে পারি ভগ্নাংশ আকারে লেখা যায় না বা প্রকাশ করা যায় না, লেখা যায় না। তাহলে এটাকে কিন্তু পি বাই কিউ বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না বা লেখা যায় না। তাহলে সুতরাং এ ও বি নির্ণয় এখানে দুটি লেখা যায়, দুটি অমূলদ সংখ্যা, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা গ নাম্বার করবো। দেখো গ নাম্বার, প্রমাণ করে যে রুট 5 একটি অমূলদ সংখ্যা। আমরা কিন্তু রুট 5 অমূলদ সংখ্যা এটা আগেও প্রমাণ করেছি, আমরা আবারও আজকে প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা 22-এর গ নাম্বারে প্রমাণ করব রুট 5 অমূলদ সংখ্যা, এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা জানি যে বাস্তব সংখ্যা দুই প্রকারের, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। মূলদ সংখ্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা কিন্তু এর পূর্বে পূর্ণ সংখ্যার বর্গ একটা মূলদ সংখ্যা হয়, এটা আমরা প্রমাণ করেছিলাম। তো যদি কোনো
পূর্ণ সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যার উপর রুট ওভার অর্থাৎ বর্গমূল থাকে, তাহলে সেই সংখ্যাটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা হয় না। যেমন আমরা যদি 4কে রুট করি, এখানে তো 2 আসে, তাহলে এখানে 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যাকে আমরা বর্গমূল করলে 2 পেলাম। কিন্তু 5 তো আর পূর্ণবর্গ সংখ্যা নয়, এজন্য আমরা এই শর্তটা আমরা প্রমাণের ক্ষেত্রে আর যাব না। আমরা লিখব যে যেহেতু 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই √5 পূর্ণ সংখ্যা হবে না। এটা কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু আমাদের হলো না, কারণ পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার উপর বর্গমূল করলে সেটা কিন্তু পূর্ণবর্গ হয় না। এজন্য আমরা এটা লিখলাম যে পূর্ণবর্গ, যেহেতু 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই √5 অর্থাৎ 5 এর উপর রুট করলে এটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ সংখ্যাটা এটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না, পূর্ণবর্গ নয়, পূর্ণ সংখ্যা হবে না। তাহলে আমরা এখন আরেকটি সংখ্যায় যাব যেটা ভগ্নাংশ। তাহলে আমরা ধরে নেব যে ধরি √5 একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলতে পূর্ণ সংখ্যা এটা কিন্তু বাদ, মূলদ সংখ্যাই কিন্তু ভগ্নাংশ এখন আমাদের বুঝতে হবে। তাহলে এটা যদি পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা হয়, তাহলে আমরা এখানে কি পূর্ণ সংখ্যার মূলদ সংখ্যার শর্ত হচ্ছে p/q আকারে লেখা যাবে। তাহলে সুতরাং আমরা লিখব যে √5 সমান p/q, যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা, p ও q এলিমেন্টস n ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, আবার q হচ্ছে 1 থেকে বড়, আর p ও q উভয়ই সহমৌলিক। সহমৌলিক বলতে p ও q কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা হচ্ছে সহমৌলিক। তাহলে আমরা এখন এখান থেকে দেখো আমরা উভয় পাশে বর্গ করব। তাহলে √5 এর উপর বর্গ সমান এখানে p এর উপর বর্গ, q এর উপর বর্গ, এটা আমরা বর্গ করলাম। বর্গ করে তাহলে এখানে রুট এবং স্কোয়ার কাটলে থাকবে এখানে 5, এখানে q স্কোয়ার আছে, আমরা একটা q এখানে নিয়ে আসবো বামে, সমান এখানে থাকবে p²/q। এখন আমরা এখানে দেখব যে 5q, এখানে 5qটা হচ্ছে q হচ্ছে 1 থেকে বড় এবং সকল স্বাভাবিক সংখ্যা ধরতে পারি আমরা। তাহলে q এর মান আমরা যে সংখ্যায় ধরি না কেন এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসবে। আমরা যদি q এর মান ধরি 3, 5, 7 যেটাই ধরি না কেন, এই আমরা এই 3 যদি ধরি এর মান q এর মান, তাহলে 3 × 5 15 হবে। তাহলে 15 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। আবার 4 ধরলে 20 হবে, এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি করব যে এই q এর মান যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাই 5q কি একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখব যে স্পষ্টত 5q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q, দেখো p²/q এটা কিন্তু সহমৌলিক, কোনোটাই কিন্তু কোনোটি দ্বারা ভাগ যাবে না, অর্থাৎ একটি আরেকটি দ্বারা বিভাজ্য নয়, বা অন্য কোনো সংখ্যা দ্বারাও এই দুটি সংখ্যা বিভাজ্য নয়। তাহলে এই সংখ্যার বর্গ আর এই সংখ্যা, তাহলে এই বর্গ করলেও কিন্তু এটা বিভাজ্য হবে না। আমরা যদি বিবেচনা করি এখানে 2 আর 3 যদি ধরি, p এর মান 2 আর q এর মান 3, তাহলে p আছে স্কোয়ার, তাহলে আমরা দুইটা যদি বিবেচনা করি 2 × 2 আর নিচে শুধু 3, স্কোয়ার যেহেতু 2 × 2 নিলাম, তাহলে এবারেও কিন্তু বিভাজ্য হবে না। এটা কি 4/3 হবে, তাহলে বিভাজ্য কিন্তু হবে না। তাহলে যেহেতু p²/q কি এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা, তাই এটা কি এই p²/q এর মান এটা কিন্তু পূর্ণ সংখ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। তাহলে কিন্তু আমরা লিখব যে কিন্তু p²/q পূর্ণ সংখ্যা
নয়। তাই 5p ও p স্কয়ার বাই কিউ সমান হতে পারে না। অর্থাৎ এই দুটি সংখ্যা অর্থাৎ 5q এবং p স্কয়ার বাই কিউ সমান হতে পারে না, কিন্তু আমরা এখানে লিখেছি কিন্তু সমান, কিন্তু আসলে এটা সমান হওয়া সম্ভব নয়। তাহলে আমরা লিখব সুতরাং 5q নট ইকুয়াল টু p স্কয়ার বাই কিউ। তাহলে 5q টা কি p স্কয়ার বাই কিউ এর সমান নয়। অর্থাৎ এখানে আমরা এই মানটা পেয়েছি থেকে, এই যে √5 সমান p বাই কিউ থেকে। তাহলে এটা যদি সম্ভব না হয়, এটা যদি সমান না হয়, তাহলে এটাও কিন্তু সমান হবে না। তাহলে আমরা লিখব অর্থাৎ এখানে আমরা লিখব যে √5 নট ইকুয়াল টু p বাই কিউ, অর্থাৎ √5 কে p বাই কিউ আকারে লেখা যাবে না। তাহলে আমরা লিখব যে এখান থেকে √5 কে p বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। প্রমাণিত।